এই ধর্মঘটের আয়োজন করেছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে অবৈধভাবে বৈধ ভারতীয় নাগরিকদের প্রতিবাদে রাজেন্দ্র প্রধান মহাশয় সঙ্গে কেপিসিসির সেক্রেটারি প্রদীপ প্রধান মহাশয় এবং প্রত্যেক কংগ্রেস কর্মীকে এখানে উপস্থিত থাকার জন্য উপস্থিত থাকায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা শুরু করতে যাচ্ছি আজকের পঙ্কজনাথ মহাশয়, উনি আমাদের সামনে বক্তব্য তুলে ধরবেন। ধন্যবাদ। আজকে পাথারকান্দি এবং ব্লক কংগ্রেসের আহ্বানে আপনারা যারা এখানে উপস্থিত ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, গান্ধী জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ। পাথারকান্দি তথা আসামের প্রত্যেক জেলাতে অমানবিক উচ্ছেদ এবং নির্যাতনের ব্যাপারে এবং বিশেষ করে ভোট চুরির ব্যাপারে আজকে পাথারকান্দি ব্লক কংগ্রেস এবং লাইফপ্রো ব্লক কংগ্রেসের সহযোগিতায় পাথারকান্দিতে অনৈতিকভাবে ভোটার লিস্ট থেকে নাম করতে তোরা মানছি না, মানবো না। অনৈতিকভাবে ভোটার লিস্ট থেকে নাম কাটা মানছি না, মানবো না। ইলেকশন কমিশন হুঁশিয়ার, গণতন্ত্র রক্ষা করো, গণতন্ত্র রক্ষা করো। অনৈতিকভাবে ভোটার লিস্ট থেকে নাম কর্তন করা মানছি না, অনৈতিকভাবে ভোটার লিস্ট থেকে নাম কর্তন করা মানছি না। গণতন্ত্র রক্ষা করো। তিনি উপলব্ধি করতে পেরেছেন যে আগামী বিধানসভা নির্বাচনে ওনার পরাজয় নিশ্চিত। জনগণ ওনাকে এবার বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তাই উনি এই অনৈতিকভাবে এই কৌশল অবলম্বন করেছেন যে বৈধ ভারতীয় নাগরিকদের নাম কর্তন করবেন, করে ভোট জয়ী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। আমরা পাথারকান্দিবাসী তা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমরা প্রতিহিত করব। বিজয় কৃষ্ণেন্দু পাল, আপনাকে প্রথম পাথারকান্দির মানুষ ভোট দিয়ে জয়ী করেছিল, আপনাকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছিল, আপনাকে রাজা বানায়নি। আপনার বাসায় গেলে মানুষদের সাথে যে দুর্ব্যবহার করেন, মানুষদের সাথে যে জঘন্য ব্যবহার করেন, তা মানুষের
আত্মসম্মানে লেগেছে, তার এই আত্মসম্মান মানুষের জেগে উঠেছে। এবারে 26-এর নির্বাচনে পাতারকান্দির হিন্দু, মুসলিম, বাঙালি, মণিপুরী, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে আপনাকে জবাব দেবে। আপনার যে অপব্যবহার, আপনার যে দুর্ব্যবহার, তার জন্য পাতারকান্দির মানুষের আত্মসম্মান এসে লেগেছে। এই আত্মসম্মান আপনি ফিরিয়ে দিতে পারবেন না। মানুষের আত্মসম্মান আপনি যে আঘাত দিয়েছেন, যে অশ্লীল ভাষায় গালাগালাজ করে আপনার বাসায় গেলে, মানুষ কোনো কাজ নিয়ে গেলে, কোনো এলাকার উন্নয়নের কথা নিয়ে আপনার কাছে গেলে যে অশালীন ব্যবহার করেন, মানুষের আত্মসম্মানে লেগেছে। পাতারকান্দির মানুষের আত্মসম্মান আপনি উপলব্ধি করতে পারবেন না। এর জবাব আপনাকে 26-এর ভোটে দেবে, এবং আমি নিশ্চিত আপনি সেটা উপলব্ধি করতে পেরেছেন। তার জন্য অবৈধভাবে ভারতীয় নাগরিকদের নাম ভোটার লিস্ট থেকে কর্তন করে আপনি অবৈধভাবে নির্বাচন জয়ী হতে চেষ্টা করছেন। আপনি যাদের নাম কর্তন করার চেষ্টা করছেন, এরা সেই ভারতীয় নাগরিক যখন ভারতবর্ষকে স্বাধীন করতে হয়েছিল তাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছিল। এই পাতারকান্দির মাটিকে রক্ত দিয়ে ওরা রক্ষা করেছিল। পাতারকান্দি হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধতা দেয়। পাতারকান্দি আৰু লোৱাৰপা ব্লক কংগ্ৰেছৰ যৌথ উদ্যোগত আজি আমি যিটো প্ৰতিবাদী সভা যিটো উদ্দেশ্যত কৰিছিলোঁ যে আজি বৈধ নাগৰিকৰ নাম কৰ্তন কৰা আৰু অবৈধভাৱে ফৰেষ্ট ধ্বংস কৰা, তাৰ প্ৰতিবাদত আজি আমি মেমৰেণ্ডাম দিলোঁ CDC অফিচত, ডেপুটি কমিশ্যনাৰ আৰু ERO। আৰু চবতকৈ দুখৰ কথা, আজি আমাৰ পাথাৰকান্দিৰ চক্ৰ বিষয়া চাৰ্কুল অফিচাৰ তেওঁ নিজৰ অফিচত আহি কিনে আমাৰ মেমৰেণ্ডাম ল'বলৈ তেওঁ সাহস কৰা নাই। কাৰণ তেওঁলোকৰ এই বিজেপি চৰকাৰৰ আদেশত, বিজেপি চৰকাৰৰ লগত মাত মিলাইখিনি তেওঁলোকে যে অবৈধ কামবিলাক কৰি আছে তাৰ এটা আমি প্ৰমাণ পালোঁ। আজি চবতকৈ আৰু এটা দুখ লাগিলে, আজি এজন পুলিচ বিভাগৰ অফিচাৰে ক'লে আমি নাকি আজি আননেচেচাৰী ওলাইছোঁ। আজি এই মিডিয়াৰ মাধ্যমত, আপোনাৰ চেনেলৰ মাধ্যমত এই প্ৰশাসন বিষয়াবিলাকক আমি অনুৰোধ কৰি আছোঁ, আজি তেওঁলোকে বৰ্দি লগাই আছে সঁচাকৈ, কিন্তু তেওঁলোকৰ পৰিবাৰতো আজি কিন্তু নাগৰিক আছে। আজি এই চৰকাৰে তেওঁলোকক যে নধৰিব এমন কোনো কথা নাই। সুতরাং এনেকুৱা প্রশাসনের মুরব্বী হয়ে কিনে এনেকা এই প্রতিবাদকারীর জাতীয় কংগ্রেসের পাথারকান্দি এবং লোয়ারপোয়া ব্লক কংগ্রেস আয়োজিত আমরা এই ধর্ণা কার্যসূচিতে এসেছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে ভারতবর্ষের বৈধ নাগরিকদের অবৈধভাবে কোনো নোটিশ ছাড়া তাদের নাম ভোটার লিস্ট থেকে কর্তন করা হচ্ছে। তার প্রতিবাদে আমরা আজকে এখানে CDCর মাধ্যমে আমরা একটি মেমোরেন্ডাম দেই। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভারতীয় নাগরিকদেরকে বিভিন্নভাবে যে সারাশাস্তি দেওয়া হচ্ছে। এখানের যিনি জনপ্রতিনিধি রয়েছেন তিনি এই নির্বাচনে, আগামী 26-এর নির্বাচনে যে পরাজিত হচ্ছেন তা উনি উপলব্ধি করতে পেরেছেন। ওনার ব্যবহারে জনগণ অতিষ্ঠ হয়ে ওনারা স্থির করেছেন যে এবার আর ওনাকে ভোট দেবেন না। তাই সেটা উপলব্ধি করতে পেরে উনি যে একটি কৌশল অবলম্বন করেছেন, যাতে ওনার বিরোধী ভোটদেরকে নাম অবৈধভাবে কর্তন করছেন এবং অবৈধভাবে উনি ইলেকশন জয়ী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। এবং এই ক্ষেত্রে ওনাকে প্রশাসন, নির্বাচন কমিশন এবং প্রশাসনিক আধিকারিকরা ওনাকে সাপোর্ট করে যাচ্ছেন। আমরা আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস তার প্রতিবাদে এই আন্দোলনে নেমেছি এবং আগামী দিনে আমাদের প্রদেশ নেতৃত্বের সাথে আলোচনা হয়েছে। আমরা খুব শীঘ্রই এই সব বিষয়গুলো, ডাটাগুলো কালেকশন করে আদালতের দ্বারস্থ হব, এই চিন্তাধারায় আমরা কংগ্রেস পার্টি যাচ্ছি।